আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের বাংলাদেশে ঢাকা সিটিতে যে সমস্ত লোকাল বাসগুলো চলায়, এই সব লোকাল বাসগুলোতে আসলে চলার মতন, যাতায়াত করার মতন কোনো পরিস্থিতি নাই, কোনো অবস্থাই নাই। এই যে দেখেন লোকাল বাস, এটা আজকে সকালবেলা আমি একটা লোকাল বাসে উঠছি। বিশ্বাস করেন ভাই, আপনার বাসায় যে আপনি ঘর মুছেন, ঘর মোছা বাদি দেন, রান্নাঘর যেটা মুছেন, রান্নাঘরের চুলা আপনি যেই সমস্ত কাপড় চোপড় দিয়ে মুছেন, যেই সমস্ত তেনা দিয়ে মুছেন, সেই তেনাগুলো অনেক সুন্দর। আর এই যে একটা বাসের সিটের অবস্থা দেখেন, চিন্তা করছেন? মানে দুমসে টাকা কামাইতেছে, টাকা পয়সা কামাইতেছে, আর তাদের সিটগুলোর অবস্থা কি? তো এই যে সিটগুলা আমি হাত দিয়ে ধরছিলাম, প্রথমত আমি সিট পাই নাই, দাঁড়ায় আমার যাতায়াত করতে হয়েছে। তো সিটগুলোর উপর যখন আমি হাত রাখছি, আমার হাতগুলা পুরো তেলকাস্টের মতন হয়ে গেছে। ব্যাপারটা বুঝছেন? মানে আমি ধৈর্য যে মনে হয় বিপদে পড়ে গেছি, এমন একটা অবস্থা। তো আমি হেল্পাররা ডাকতে জিজ্ঞাসালাম যে সিটগুলার এই অবস্থা, সিটগুলার উপরের কাভারগুলো চেঞ্জ করলেও তো আপনারা পারেন। আমারে কইল কি, মানে দেখেন ওদের যেই প্রশ্নটা আপনারা করবেন, প্রশ্নের উত্তর ওদের কাছে রেডি করা থাকে। আমি বললাম যে ভাই, যে সিটগুলা এই অবস্থা, সিটগুলার কাভারগুলো তো চেঞ্জ করলে পারেন। আমারে কয় ভাই, এটা কোনো চেয়ার কোচ গাড়ি না যে সিটগুলা ভালো থাকবে। আমি কই এটা কোনো কথা কইলেন আপনি? এটা চেয়ার কোচ গাড়ি হলে তো আর এই লোকালে চলতো না, তাই না? আপনারা টাকা কামান, টাকা কামায় তো ঠিকই, টাকা নিয়ে বন্ধা বইরা বাড়িতে নিয়ে বাড়ি গাড়ি উড়াইতেছেন, বাড়ি ভরতাছেন। তো এই সিটগুলা দিয়া যে আপনারা মানুষজন যাতায়াত করে, সিটগুলার অবস্থা দেখছেন? এই সিটগুলার কাভারগুলো তো আপনারা অন্তত চেঞ্জ করতে পারেন। কয় ভাই বেশি কথা কয়েন না, আপনি আপনার মতন বইয়ে থাকেন। ব্যাপারটা বুঝছেন? এই হইছে লোকাল বাসের যে হেল্পারগুলো থাকে, হেল্পারগুলার ব্যবহার। তো চিন্তা করেন, এই সমস্ত ঢাকা সিটি, আমাদের বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকা। এই ঢাকা সিটিতে যদি এই সমস্ত বাস চলাফেরা করে, আমাদের বাংলাদেশের ইজ্জতটা কই গিয়া দাঁড়ায়? একটাবার কি ভাবছেন আপনারা এই জিনিসটা? ওরা তো চাইলে সিটের কাভারগুলো চেঞ্জ করতে পারে। আচ্ছা ঠিক আছে, তুই চেঞ্জ না কর, তুই ওয়াশ কর রেগুলারে। ওয়াশ করলে তো জিনিসগুলো একটু পরিষ্কার হয়, তাই না? ওরা এটা করবো না, ওরা জিজ্ঞাসা করার পর আমার হয় বলে যে এটা কোনো চেয়ার কোচ গাড়ি না। চিন্তা করছেন? তো সরকারের যে যারা পরিবহন, এই নেতা এই নেতা, সাদা ঘুষ টুস তো ঠিকই খাইতে পারেন, এই জিনিসগুলো দেখতে পারেন না? যেগুলা ফিটনেসবিহীন গাড়ি, ওগুলা ডিরেক্ট বাংলাদেশ থেকে, ঢাকা সিটি থেকে ডিরেক্ট আউট করে দেন। দেখবেন যে রাস্তাঘাটে জ্যামজট আপনার 70%, 100%-এর থেকে 75% জ্যামজট কমে যাইব এই বাসগুলারে যদি আউট করা যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এগুলার অবশ্যই এগুলার প্রতিবাদ জানাতে হবে আমাদের। আসসালামু আলাইকুম।